হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল জিকে লেসনে স্বাগত জানাই। আমরা ইতিমধ্যেই লাভ ক্ষতি নিয়ে 11টা ক্লাস করিয়েছি তোমাদের। আজকে আমি স্টার্ট করব লাভ ক্ষতির 12 নম্বর ক্লাসটি। যারা এই চ্যানেলে নতুন আছো তাদের উদ্দেশ্যে বলবো তোমরা গিয়ে প্লিজ আগের ভিডিওগুলো দেখে নাও। তাহলে কিন্তু তোমাদের লাভ ক্ষতি নিয়ে যে ধারণাটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি চেষ্টা করেছি প্রত্যেকটি ক্লাসেই প্রত্যেকটি অঙ্ক আলাদা আলাদা ধরনের রাখার। আজকেও সেরকম তোমাদের মানে আলাদা আলাদা ধরনেরই অঙ্ক রাখা আছে এবং আমরা আজকে দেখব সেগুলো। তাই তোমরা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখো, আশা করি তোমাদের কাজে আসবে এবং ভালো লাগবে। তো চলো দেরি না করে স্টার্ট করি আজকের ক্লাসটি। দেখো আমাদের প্রথম অঙ্কটাতে যেটা বলেছে সেটা হচ্ছে এক ব্যবসায়ী 8,000 টাকায় কিছু দ্রব্য কিনলো। মোট দ্রব্যের 1/4 20% ক্ষতিতে বিক্রয় করে। বাকি অংশ শতকরা কত লাভ বা ক্ষতিতে লাভে বিক্রয় করলে মোটের ওপর তার 10% লাভ হবে। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় অনেকবার এসেছে, সুতরাং এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের খুব মানে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আমি বললাম যে আজকের অঙ্কগুলো আমি মানে দুভাগে মানে দুটো এতে দেখাবো, পদ্ধতি দুটো পদ্ধতিতেই আমি দেখাবো, পদ্ধতি 2 আর এটা হয়ে যাচ্ছে আমাদের পদ্ধতি 1। আমি প্রত্যেকবারই চেষ্টা করি তোমাদেরকে দুটো করে পদ্ধতি দেখানোর, কারণ মানে পরীক্ষার হলে যাতে তোমাদের মানে যে কোনো একটা পদ্ধতি অনুসরণ করে তোমরা অ্যাটলিস্ট করে আসতে পারো। তো চলো দেরি না করে স্টার্ট করি আজকের ক্লাস। দেখো আমাদের কি বলেছে। কিছু মানে 8,000 টাকায় কিছু জিনিস কিনলো মানে কি, জিনিসটির ক্রয় মূল্য, জিনিসটির ক্রয় মূল্য কত? 8,000 টাকা। এবারে দেখো লাস্টে কি বলেছে, কত টাকায় বিক্রয় করলে মোটের ওপর 10% লাভ হবে। তাহলে মোটের ওপর 10% লাভ হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 8,000 প্লাস 8,000 গুণিত 10/100, মানে 8,000-এর 10%। মানে এই শূন্য যদি আমি কেটে দিই, এই শূন্য যদি কেটে দিই, তাহলে কত হয়ে যাচ্ছে? 8,000 প্লাস 800 টাকা সমান হয়ে যাচ্ছে 8,800 টাকা। এবারে দেখো কি বলেছে আমাদের, যে 1/4 অংশ হচ্ছে 20% ক্ষতিতে বিক্রয় করে। তাহলে 1/4 অংশ 20%, আচ্ছা সরি, 1/4 অংশের ক্রয় মূল্য আগে আমরা দেখে নিই। দেখো সম্পূর্ণটার ক্রয় মূল্য এত হলে 1/4 অংশের ক্রয় মূল্য কত হবে? 8,000 ইন্টু 1/4, যদি কাটাকুটি করি 2 সমান হয়ে যাচ্ছে আমাদের 2,000 টাকা। এবারে কি 1/4 অংশ 20% লাভে, সরি ক্ষতিতে বলেছে এখানে, তাহলে ক্ষতিতে বিক্রি করলে, ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 2,000 প্লাস 2,000 ইন্টু 1/4, সরি 20/100, 1/4 কেন করব, 20% করেছে মানে 20/100। আর এটা প্লাস হবে না, কারণ ক্ষতিতে বিক্রি করেছে, মানে 2,000 মাইনাস 2,000 ইন্টু 20/100। তাহলে যদি আমরা কাটাকুটি করি, এই শূন্য কেটে দেবো, এই শূন্য কেটে দেবো, সমান কত হয়ে যাচ্ছে? 2,000 থেকে আমাদের 2 400, 400 টাকা বিয়োগ হয়ে যাবে, সমান 1,600 টাকা। এবারে দেখো তাহলে বাকি অংশ কত বলেছে, তাহলে বাকি অংশ সমান, বাকি অংশ কত হবে? 3/4, মানে 1/4 অংশ, 1 মাইনাস 1/4 মানে কত? 3/4, 3/4 অংশ, অংশের ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য দেখো সম্পূর্ণটা ছিল আমাদের 8,000 টাকা,
আর এই নতুন যে 1/4 অংশের মানে ক্রয় মূল্য সেটা কত বেরিয়েছে 2000 টাকা, তার মানে কত হবে 8000 বিয়োগ 2000 সমান 6000 টাকা। এবারে বাকি অংশ মানে বাকি 3/4 অংশ করে দিলাম আমরা, অংশের বিক্রয় মূল্য কত হবে তাহলে? দেখো আমাদের 6000 কি বলেছে বাকি অংশ কত কত মানে শতকরা কত টাকাতে বিক্রি করলে আমাদের 10% লাভ হবে, তা মানে 10% বিক্রয় মূল্য হবে সমান, তাহলে কি হয়ে যাচ্ছে আমাদের সমান বিক্রয় মূল্য কত হয়ে যাচ্ছে এখানে, এই যে এইটা মোট বিক্রয় মূল্য হচ্ছে 8800, আর 1/4 অংশের বিক্রয় মূল্য বেরিয়ে যাচ্ছে আমাদের 1600 টাকা, সমান কত 7200 টাকা। অতএব দেখো আমাদের বাকি 3/4 অংশের ক্রয় মূল্য বেরিয়েছে 6000 টাকা আর বিক্রয় মূল্য বেরিয়েছে 7200, তাহলে লাভ লাভ হচ্ছে, লাভের হার করে দিই আমি একবারে, লাভ কত, লাভ হচ্ছে 7200 মাইনাস 6000 ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে কত ক্রয় মূল্য সমান কত ইন্টু 100, সরি ইন্টু 100 করতে হবে কারণ আমরা লাভের হার বের করছি তাই না, তার মানে কত হবে সমান হয়ে যাচ্ছে 1200 গুণিত 100 বাই 6000, মানে এই শূন্য দুটো কাটলাম আমি, এই শূন্য কাটলো, এই 6 2 12 সমান হয়ে যাচ্ছে 20%। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার 20%। তো চলো এই দ্বিতীয় পদ্ধতিটি অনুসরণ করে আমরা দেখে নিই আদতে 20 আসছে কিনা, তারপরে আমরা উত্তরটা লিখব। তোমরাও লিখে নাও এরকম সূত্র, যে যদি কোনো জিনিস ধরো এ টাকায় কিনেছি আমরা, কিনে তার n অংশ x% ক্ষতিতে বিক্রি করা হয়, তাহলে বাকি অংশ শতকরা m% লাভে বিক্রি করলে মোটের ওপর y% লাভ হয়, তাহলে m ইকুয়ালস টু, মানে এই মোট যে শতকরা কত লাভ সেটা যদি জানতে চাই, এই m এর মানটা কত বেরোবে আমাদের y প্লাস nx বাই 1 মাইনাস n, এটা পেরিয়ে গেল আমাদের সূত্র, এটা হয়ে গেল কিন্তু আমাদের সূত্র। তো দেখো এই সূত্রটা কাজে লাগিয়ে কিন্তু আমরা অনায়াসে বের করতে পারি যে মোট শতকরা মানে বাকি অংশ শতকরা কত লাভে বিক্রি করতে হবে, অর্থাৎ নির্ণেয় লাভের হার, লাভের হার ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে y, y এর ভ্যালু কত, এটা আমাদের দেখো এটা হয়ে যাচ্ছে আমাদের a, এটা a, এটা হয়ে যাচ্ছে আমাদের n, এটা হয়ে যাচ্ছে x, এটা হয়ে যাচ্ছে y, তার মানে আমাদের কত বেরোবে ক্যালকুলেশন, y এর ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের 10 প্লাস n, n এর ভ্যালু 1/4 ইন্টু x এর ভ্যালু 20 বাই 1 মাইনাস 1/4 সমান, যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে হয়ে যাচ্ছে 10 প্লাস 5 মানে 15ই করলাম একবারে, 15 ইন্টু 4 থেকে 1 বিয়োগ করলে 3-এর 4 মানে 4-এর 3 হয়ে যাবে, সমান কাটাকুটি করলে হয়ে যাচ্ছে আমাদের 5 মানে 20%। এখানেও দেখো আমাদের কিন্তু এই দুটো লাইনে আমাদের
উত্তর বেরিয়ে গেল 20%। তাহলে দেখতে পাচ্ছ তোমরা কতটা ইজিলি অঙ্কটা করতে পারলাম, শুধুমাত্র যদি সূত্রটা আমাদের মনে থাকে। তো আমরা লিখবো কি, অতএব বাকি অংশ শতকরা 20% লাভে বিক্রি করলে তার উত্তর হবে মানে মোটের ওপর তার লাভ হবে 10%। বোঝা গেল? এভাবে কিন্তু আমরা অঙ্কটা করে আসতে পারবো। তো চলো এরপরে নেক্সট অঙ্কটা আমরা দেখে নিই। দেখো এখানে কি বলেছে প্রথমে, সেকেন্ড অঙ্কটাতে আমাদের, যে এক ব্যবসায়ী 9,000 টাকায় গম কিনলো, মোট গমের 1/3 10% লাভে বিক্রয় করেছে। মানে প্রথমে সে লাভে বিক্রয় করেছে, ওটাতে আমরা কি দেখলাম, ক্ষতিতে বিক্রয় করেছিল। বাকি অংশ শতকরা কত লাভে বা ক্ষতিতে বিক্রয় করলে, ওখানে দেখো কিন্তু আমাদের ছিল লাভে, আর এখানে কি বলেছে, লাভে বা ক্ষতিতে। কারণ কি, আমাদের উত্তর লাভেও বেরোতে পারে, ক্ষতিতেও বেরোতে পারে। মোটের ওপর 20% লাভ হবে। তাহলে কি বলেছে আমাদের, মানে প্রথমে আমরা পদ্ধতি 1 দেখে নিই। পদ্ধতি 1, আর এটা হয়ে যাচ্ছে আমাদের পদ্ধতি 2। পদ্ধতি 1টা কি, ধরি, মানে করে নাও এরকম, ধরি, এখানে তো দেওয়া আছে, ধরার কোনো প্রয়োজন নেই, যে ক্রয় মূল্য, গমের ক্রয় মূল্য বলে দিয়েছে। সেম প্রসেসেই করব আমরা জিনিসটা, শুধুমাত্র ওখানে ক্ষতি বলেছিল তাই আমরা একটু আলাদা করেছিলাম, এখানে লাভ বলেছে তাই একটু আলাদা হয়ে যাবে। গমের বিক্রয় মূল্য কত হবে, দেখো মোটের ওপর 20% লাভ, তাহলে 20% লাভে যদি আমরা করি তাহলে কত হয়ে যাচ্ছে, 9,000 গুণিত লাভে বলেছে মানে 9,000 প্লাস 9,000 গুণিত 20/100। এখানে 0 0 কেটে দিলাম, তার মানে কত হয়ে যাচ্ছে আমাদের, সমান হয়ে যাচ্ছে 9,000 প্লাস 9 2 18, 1800 সমান হয়ে যাচ্ছে 10,800 টাকা। 10,800 টাকা। এবারে আমাদের দেখো বলেছে যেটা, সেটা হচ্ছে কি, প্রথমের 1/3 অংশ 10% লাভে বিক্রয় করেছে। তাহলে যদি গমের 1/3 অংশ 10% লাভে বিক্রয় করা হয়, সেক্ষেত্রে ক্রয় মূল্য হবে কত, 1/3 অংশের ক্রয় মূল্য, 1/3 অংশের ক্রয় মূল্য কত হবে, দেখো 9,000 টাকাতে 9,000 টাকার 1/3 সমান কত হয়ে যাবে, 3,000 টাকা। এবারে কি বলেছে, যে মানে ওই 1/3 অংশের বিক্রয় মূল্য কত পাবো আমরা, 3,000 টাকার প্লাস 3,000 গুণিত 10/100। কারণ কি, 10% লাভে আমাদের বিক্রি করেছে, তাহলে এখানে যদি আমরা লিখি 10% লাভে, আমরা এখানে লিখেই দিই 10% লাভে 1/3 অংশের বিক্রয় মূল্য হয়ে গেল এটা। সমান যদি আমরা কাটাকুটি করি তখন সমান হয়ে যাচ্ছে আমাদের 3,000, আর এটা হচ্ছে যে 300, মানে 3,300 টাকা। এবারে কি বলেছে, বাকি অংশ, বাকি অংশ কত, বাকি অংশ হয়ে যাচ্ছে আমাদের কত, 1/3 অংশ মানে 1 - 1/3 মানে 2/3, 2/3 অংশের ক্রয় মূল্য কত হয়ে যাবে, সম্পূর্ণ ক্রয় মূল্য ছিল 9,000, আর 1/3 অংশের ক্রয় মূল্য 3,000, তার মানে কত হয়ে যাবে, 9,000 মাইনাস 3,000 সমান 6,000 টাকা। আচ্ছা, তাহলে বাকি 2/3 অংশের
বিক্রয় মূল্য কত হবে? দেখো আমাদের সম্পূর্ণ যে বিক্রয় মূল্য সেটা হয়ে যাচ্ছে আমাদের 10,800, আর এটার বিক্রয় মূল্য হয়ে গেল 3,300। 10,800 মাইনাস 3,300, এটা যদি আমরা করি এই 0 0, আর এটা হয়ে যাচ্ছে 5, আর এটা হয়ে যাচ্ছে 7, হ্যাঁ 7, 7,500 টাকা। অতএব আমাদের কি বলেছে যে লাভ বা ক্ষতি, তাহলে দেখো ক্রয় মূল্য আমাদের 6,000 আর 7,500 হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে লাভ, লাভই হচ্ছে, লাভ ইকুয়ালস টু কত? 7,500 মাইনাস, আচ্ছা লাভের হার বের করছি না, 7,500 মাইনাস 6,000 সমান হয়ে যাচ্ছে 1,500 টাকা। তাহলে লাভের হার 1,500 ডিভাইডেড বাই 6,000 ইন্টু 100। আমরা এই দুটো শূন্য, এই দুটো শূন্য আর এটা এই শূন্যটা কেটে দিলাম, তার মানে কত হয়ে যাচ্ছে আমাদের 2 3 5 15, 3 2 6, 2 5 10 সমান 5 5 25, 25%, 25% তাহলে আমাদের লাভের হার। এটাকেই আমরা সূত্র দিয়ে করে নিই, তোমরাও লিখে নাও সূত্রটা এরকম, যে সূত্র যদি এ টাকায় কোনো জিনিস কিনে তার n অংশ x টাকায়, মানে x% লাভে বিক্রি করা হয়, তাহলে এবং, মানে হয় এবং করি আমরা, হয় এবং বাকি অংশ শতকরা m% লাভ বা ক্ষতিতে বিক্রি করলে মোটের ওপর যদি y% লাভ হয়, তাহলে m ইকুয়ালস টু হয়ে যাবে আমাদের y মাইনাস হয়ে যাবে এটা nx বাই 1 মাইনাস n। এইটা হয়ে গেল আমাদের সূত্র। চলো এই সূত্রটাকে ক্যালকুলেশন করি, আমরা দেখি ঠিক আসছে কিনা। m ইকুয়ালস টু তাহলে কত হয়ে যাচ্ছে, m ইকুয়ালস টু আমরা m ই ধরছি ওটাকে, তাহলে হয়ে যাচ্ছে y, y মানে কত, এটা হয়ে যাচ্ছে আমাদের এটা হয়ে যাচ্ছে আমাদের a, এটা হয়ে যাচ্ছে আমাদের n, এটা হয়ে যাচ্ছে আমাদের x, এটা হয়ে যাচ্ছে y। তার মানে n এর ভ্যালুটা আমরা যদি বসাই, y এর ভ্যালু, y এর ভ্যালু হয়ে যাচ্ছে 20 মাইনাস n এর ভ্যালু হয়ে যাচ্ছে 1/3 ইন্টু x এর ভ্যালু 10, আর এটা হয়ে যাচ্ছে আমাদের 1 মাইনাস 1/3 সমান কত হয়ে যাচ্ছে 20 মাইনাস, আচ্ছা 3 দিয়ে 60, আমরা 60 করছি এবারে একদম, 60 মাইনাস 10/3 গুণিত হয়ে যাচ্ছে আমাদের 3 একে 3 মাইনাস 1 2 এর 3, মানে 3/2 হয়ে যাবে এটা, এই 3 কেটে দাও, সমান হয়ে যাচ্ছে 50/2 সমান 25, 25%ই আমাদের বেরোলো। এবার এইখানে বলার কথা যে যদি অ্যান্সার পজিটিভ হয়, পজিটিভ হলে লাভ হবে, আর নেগেটিভ হলে ক্ষতি হবে। আমরা বলেছি না এখানে লাভ বা ক্ষতি,
এই যে লাভ বা ক্ষতি, যদি পজিটিভ অ্যান্সার বেরোয় তাহলে আমাদের লাভ হবে, যদি আমাদের অ্যান্সার নেগেটিভ বেরোয় তাহলে আমাদের ক্ষতি হবে। বোঝা গেল? এইভাবে কিন্তু তোমরা দুটো পদ্ধতি অনুসরণ করেই অঙ্কটা করতে পারো। আশা করি ভালো লাগলো। চলো দেখে নিই আমরা সেকেন্ড অঙ্কটা, মানে পরের অঙ্কটা, থার্ড অঙ্ক। দেখো এখানে কি বলেছে, এক ব্যবসায়ী 4,500 টাকায় কিছু দ্রব্য কিনলো। মোটের ওপর মোট দ্রব্যের 2/3 অংশ হচ্ছে 6% লাভে বিক্রয় করে। বাকি অংশ শতকরা কত ক্ষতি বা লাভ, মানে ক্ষতিতে বিক্রয় করলে মোটের ওপর কোনো লাভ বা ক্ষতি হবে না। তো এই ধরনের অঙ্ক থাকলে মোটের ওপর কোনো লাভ বা ক্ষতি, আগেরটাতে দেখলাম আমরা একটা লাভ হচ্ছে, তারপরেরটাতে মানে দেখলাম লাভ হচ্ছে, কিন্তু ওখানে একটু চেঞ্জ ছিল যে প্রথমেরটাতে ক্ষতি ছিল, তারপরেরটাতে আমাদের লাভ হয়েছে। আর সেকেন্ডটাতে আমাদের প্রথমে লাভ ছিল, তারপরেও আমাদের সেকেন্ডটাতেও আমাদের লাভ হয়েছে। এখানে কি বলেছে, প্রথমটাতে লাভে বিক্রি করেছে, কিন্তু সেকেন্ডটাতে আমাদের লাভ বা ক্ষতি হবে না। এটাও কিন্তু এক ধরনের অঙ্ক, মানে এই ধরনের অঙ্ক তোমাদের অনেকবার পরীক্ষাতে এসছে। তো চলো আমরা দেখে নিই এটাও, মানে দুটো পদ্ধতি। দেখো পদ্ধতি 1টা আমরা এভাবে করি, যদি যে কোনো ব্যবসায় কিছু দ্রব্য কিনেছে, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত, 4,500 টাকা। এবারে কি বলেছে, কোনো লাভ বা ক্ষতি হয়নি, তার মানে বিক্রয় মূল্য কত, দ্রব্যটির বিক্রয় মূল্য কত আমাদের, সেটাও কিন্তু আমাদের 4,500 টাকা। বোঝা গেল? দ্রব্যটির ক্রয় মূল্য যদি আমাদের 4,500 টাকা হয় এবং কোনো লাভ বা ক্ষতি যদি না হয়, যেহেতু কোনো লাভ বা ক্ষতি হয়নি, আমি এখানে করি যেহেতু কোনো লাভ বা ক্ষতি হয়নি, তাই দ্রব্যটির বিক্রয় মূল্য সমান 4,500 টাকা। এটা করলাম। এবারে কি বলেছে দেখো, একই সিস্টেম, শুধুমাত্র এখানটাই হচ্ছে যে প্রথম দ্রব্যের মানে দ্রব্যের 2/3 অংশ 6% লাভে বিক্রয় করেছে, তাহলে দ্রব্যের 2/3 অংশ 6% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য কত হবে আগে বের করি। ক্রয় মূল্য সমান 4,500, আচ্ছা এখানে সমানটা দিই, সমান 4,500 ইন্টু 2/3, সরি কারণ আমাদের 2/3 ভ্যালু বের করতে হবে, এটা যদি 1,500 মানে 15 2 30, 3,000 টাকা। তাহলে দ্রব্যের 2/3 অংশের বিক্রয় মূল্য কত বেরোবে, 6% লাভে বিক্রি করেছে, মানে 3,000 প্লাস 3,000 গুণিত 6/100, এই শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও, 6 3 18, মানে 180, 3,180 টাকা। এবারে দেখো বাকি অংশ সমান কত, 1 মাইনাস 2/3 সমান কত হয়ে যাচ্ছে, 3 মানে 3 মাইনাস 2 মানে 1/3, 1/3 অংশের ক্রয় মূল্য কত হবে, মোট ক্রয় মূল্য 4,500, সেখান থেকে আমাদের 2/3 অংশ হয়ে গেছে 3,000, তাহলে 3,000 টাকা বিয়োগ করে দাও, সমান হয়ে যাচ্ছে 1,500 টাকা। তাহলে সরি 1/3 অংশের বিক্রয় মূল্য কত হবে, 1/3 অংশের বিক্রয় মূল্য কত হবে,
1500, আচ্ছা সরি, 4500 টাকা ছিল, 4500, সেখান থেকে আমরা যদি মানে বিক্রি করে দিই, বাকিটা যদি বিয়োগ করে দিই, 3000, 3180 যদি আমরা বিয়োগ করে দিই, সমান হয়ে যাচ্ছে কত? 0, এটা হয়ে যাচ্ছে 8, 2, এখানে 1 আসছে, 3, 1320, 0 আর 10 শূন্য হাতে 1, 4 একে 5, হ্যাঁ 3120 টাকা। অতএব 1/3 অংশে বিক্রয় মূল্য বেরোলো হচ্ছে তোমার 1320, আর ক্রয় মূল্য বেরোলো 1500, তাহলে ক্ষতি হচ্ছে। অতএব এখানে আমাদের বলে দিচ্ছে যে লাভ বা ক্ষতি হবে না, মানে কত কত ক্ষতিতে বিক্রয় করলে, মানে অতএব ক্ষতির হার একবারে নির্ণয় করলাম আমরা, কারণ এখানে জায়গা কম আছে। তো 1320, ও সরি, আমাদের ক্ষতি হয়েছে মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য হয়ে যাচ্ছে 1500 মাইনাস 1320 ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে আমাদের 1500 গুণিত হয়ে যাচ্ছে 100, সমান যদি আমরা করি 1520 থেকে 1320, এই 1500 থেকে 1320 যদি আমরা বিয়োগ করি, এটা হয়ে যাচ্ছে 0, এটা হয়ে যাচ্ছে 8, আর এটা হয়ে যাচ্ছে 8, এটা হয়ে যাচ্ছে 1 মানে 4, 180 বাই 1500 গুণিত 100, এই শূন্য দুটো কেটে দাও, আর এই শূন্য দুটো যদি আমরা কেটে দিই, তাহলে হয়ে যাচ্ছে 15 একে 15, 15 দুয়ে 30, হচ্ছে 12%, 12% ক্ষতিতে তাহলে আমাদেরকে জিনিসটা বিক্রয় করতে হবে। বোঝা গেল? এই হচ্ছে আমাদের পদ্ধতি 1। এবারে আমরা যদি পদ্ধতি 2 করতে যাই, তাহলে হয়ে যাচ্ছে আমাদের পদ্ধতি 2টা আমরা এখানে একটু উপর থেকে লিখি, সূত্রটা লিখবো। তো পদ্ধতি 2, পদ্ধতি 2, তোমরাও সূত্রটা লিখে নাও, তাহলে তোমাদেরও মানে প্র্যাকটিস করার সময় কাজে লাগবে। যে যদি এ টাকায় কোনো জিনিস কিনে ওই জিনিসটির n অংশ x% লাভে বিক্রি করা হয় এবং বাকি অংশ শতকরা m% ক্ষতিতে বিক্রি করলে মোটের ওপর কোনো লাভ বা ক্ষতি না হলে m equals to হবে nx by 1 minus n, এইটা হয়ে যাবে আমাদের সূত্র। সমান কি করব আমরা, এই সূত্রটা ফলো করে যদি আমরা করতে চাই, m এর ভ্যালু nx, আচ্ছা তার আগে আমরা করে নিই, এটা হয়ে যাচ্ছে আমাদের a, এটা হয়ে যাচ্ছে আমাদের n, এটা হয়ে যাচ্ছে আমাদের x, আর কিছু নেই, তার মানে কত হয়ে যাচ্ছে nx, তার মানে n এর ভ্যালু কত, n এর ভ্যালু 2 এর 3, 2 এর 3 গুণিত x, x এর ভ্যালু কত আমাদের, x এর ভ্যালু 6 বাই 1 মাইনাস 2 এর 3, সমান যদি কাটাকুটি করি 2 মানে 4 ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে 3 একে 3, 2, 3 মাইনাস 2 মানে হচ্ছে 1 এর 3, 3টা উপরে উঠে যাবে, সমান হয়ে যাচ্ছে 12%, তাহলে ক্ষতি হয়ে যাচ্ছে কত, শতকরা ক্ষতির হার হয়ে যাচ্ছে আমাদের 12%।
12% ক্ষতিতে। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখো কতটা ইজিলি আমরা বের করতে পারলাম এই অঙ্কটা, জাস্ট সূত্রটা যদি আমাদের একটু মনে রাখি। এর পরেও সেম এক ধরনের একটা অঙ্ক আছে, চলো আমরা দেখে নিই। দেখো এখানে কি বলেছে, একই জিনিস যে 6,000 টাকায় কোনো দ্রব্য কিনলো, তারপরে হচ্ছে কি আর একের 3 অংশ হয়েছে আমাদের 30% ক্ষতিতে বিক্রয় করেছে, ওটা লাভে ছিল, এখানে ক্ষতিতে বিক্রয় করেছে। বাকি অংশ শতকরা কত লাভে বা বিক্রয় করলে মোটের ওপর কোনো ক্ষতি বা লাভ হবে না। তো এটাও সেম ধরনের অঙ্ক, শুধুমাত্র এখানে লাভ ছিল, এখানে ক্ষতি। আমাদের সূত্রটাও কিন্তু এখানে সেম থাকবে, সূত্রটাও কিন্তু কোনো চেঞ্জ হবে না। সূত্রটা কি, m ইকুয়ালস টু যদি আমরা ধরি nx বাই 1 মাইনাস n, এটাই কিন্তু আমাদের সূত্র। এই সূত্র প্রয়োগ করে কিন্তু আমরা সেম অঙ্ক করতে পারবো। তাহলে কি হবে আমাদের, দেখো n এর ভ্যালু হয়ে যাচ্ছে 1/3 ইন্টু x এর ভ্যালু হয়ে যাচ্ছে 30। আচ্ছা আমি তোমাদের জন্য লিখে দিচ্ছি, এটা হয়ে যাচ্ছে আমাদের a, এটা হয়ে যাচ্ছে আমাদের n, এটা হয়ে যাচ্ছে আমাদের x। এর কোনো ভ্যালু এখানে নেই, কিন্তু একটা তো টাকাতে আমরা কিনবো, ক্রয় মূল্য, ওই টাকাটা আমাদের ওখানে দিয়েছে জাস্ট। ডিভাইডেড বাই 1 মাইনাস 1/3 যদি করি, সরি 1 মাইনাস 1/3, এই 1 মাইনাস 1/3 যদি করি তাহলে হয়ে যাচ্ছে আমাদের, এটা আমাদের হয়ে যাচ্ছে 10, আর এটা হয়ে যাচ্ছে 10 বাই 2/3, মানে 3টা উপরে উঠে যাবে, এটা হয়ে যাচ্ছে 5, সামনে হয়ে যাচ্ছে 15। তাহলে এখানে হয়ে যাবে কত, 15% লাভে। আর কিছুই নেই, শুধুমাত্র ওখানটায় আমাদের লাভ হচ্ছিল, ক্ষতিতে বিক্রয় করেছিলাম, আর এখানে ক্ষতি হচ্ছে, লাভে বিক্রয় করছি। তো সেম অঙ্ক সেম সূত্র, শুধুমাত্র সূত্র প্রয়োগ করেই কিন্তু আমরা এই অঙ্কটা জাস্ট করে নিতে পারলাম, আর কিছুই না। আমি সেম সূত্র বলে আর লিখলাম না এখানে, তোমরা জাস্ট আগের সূত্রটাকেই কপি করে নিতে পারো, শুধুমাত্র মানে এই যে ম্যাথের যে চেঞ্জেস আছে তাই রেখে। তো চলো, থ্যাংক ইউ যারা যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে তাদের উদ্দেশ্যে। এবং তোমরা প্লিজ, তোমাদের যদি মনে হয় যে ভিডিওটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তাহলে শেয়ার করে রেখো এবং সেভ করে রেখো। পেছনে থাকা, মানে তোমরা যদি এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, এবং তোমাদের ভাই বোন দাদা দিদিদের মধ্যেও এটা শেয়ার করে দিও, তাদেরও আশা করি কাজেই লাগবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই।